শিলিগুড়ির জলপাই মোড়ে একটি বাইক ও এনবিএসটিসির বাসের সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনায় সামান্য জখম হয়েছেন এক বাইক চালক। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. জানা গিয়েছে, শুক্রবার এনবিএসটিসির বাসটি কোচবিহার থেকে শিলিগুড়ির দিকে আসছিল। জলপাই মোড়ে একটি বাইকে ধাক্কা মারে বাসটি। ঘটনায় সামান্য আহত হন বাইকের চালক। খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। बस्ती से आ रहा था तो जलपाई मोड़ पे ये एनबीएसटीसी बस बाएं हाथ में थी। मैं दाहिने हाथ से जा रहा था। ये एनबीएसटीसी बस ये बोल रहा है मेरे को, मैंने तो आगे नहीं देखा, ये बोल रहा है कि पुलिस वाला इसको रोका हड़बड़ी में, इसने ब्रेक मार के दाहिना पूरा काट दिया और मेरे को मारते मारते डिवाइडर के ऊपर पहुंचा दिया। मेरा कोई मांग नहीं, मेरे को ना कोई पैसा चाहिए ना कुछ। एनबीएसटीसी वाला बस बहुत रफ चलाता है। जब मैंने इसको रोका भी, इसको बोला भी भाई ऐसे मत, तुम ऐसे चलाया, मेरा ऐसा हाल हुआ, ये हंस के हमसे बात कर रहा है। इन लोगों को कोई भी डर नहीं है कि भाई क्या होगा, किसी का जान खतरा में है कि नहीं। मैं अकेले था उस गाड़ी पे, बाइक पे। मेरे को अगर कुछ हो भी जाता है, यहाँ बस में करीबन सैकड़ों लोग थे, अगर इन लोगों को कुछ हो जाता तो इसका जिम्मेवार कौन होता है। मैंने जब प्रशासन के लोगों से कहा कि आप मेरा भी गाड़ी जब्त कर लो, उसका भी गाड़ी जब्त कर लो, प्रशासन बोलते हैं वो सरकारी गाड़ी है, मैं उसको जब्त नहीं कर सकता। यहाँ पे कोई प्राइवेट गाड़ी अगर होता तो वो जब्त हो गया होता। লুকিং গ্লাসটা ভেঙে দিয়েছে লোকাল গাড়ি। কবে? আজকে। আচ্ছা, এই জলপাই মোড়ে ভেঙে দিয়েছে। আচ্ছা, এবার বাস স্ট্যান্ডে গেলাম, ওখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে গাড়িটা টাইম দিল, তো আমি ভাবলাম কোনোখানে লাগাবো, কিন্তু লাগানোর সময় পাওয়ার আগে এই ঘটনা ঘটে। পুলিশে একটা ছোটো গাড়িকে হাত দিচ্ছে। আচ্ছা, পুলিশে ছোটো গাড়িকে হাত দিচ্ছে, পুলিশটা ছোটো গাড়িটা ফটাস করে শাটার ব্রেক মারে দিয়েছে। আমাদের তো আর বড়ো গাড়ি শাটার ব্রেকে তো দাঁড়া না, জাস্ট হালকা আমি স্ট্যান্ডটা কাটছি, ততক্ষণে উনি ডান দিকে ঢুকে গেছে। একটু লাগছে, দেখুন না, গঙ্গারামপুর থেকে আসি কুচবিহার যাচ্ছে। এই যে অ্যাক্সিডেন্টে যদি লুকিং গ্লাস ভেঙে যায়, আমাকে তো সেই গন্তব্যে পৌঁছাতে হবে লুকিং গ্লাসটা লাগানোর জন্য। সেই জায়গায় আমি পৌঁছাতে পারিনি তো। এখন যদি এখানে লুকিং গ্লাস ভেঙে যায়, আমি কি এখানে লুকিং গ্লাসটা পাবো না আমাকে সেই জায়গায় যেতে হবে, যাওয়ার পরে আমি লুকিং গ্লাসটা পাবো, তারপরে না লাগাবো। তাতে আরেকটা ঘটনা ঘটে গেল, এইটুকুই ব্যাপার, আর কিছু। আর উনি যে বলছে হাত ধরে আছে, ওনার পরে একটা বাইক পড়ে গেলে তো একটু লাগবে, চোট লাগবে, কিন্তু উনি যেরকম করছে সেরকম ওনার আগে নেই। আর বাইকটার লেগ গার্ডটা হালকা বসে গেছে, ওই তো দাদা দেখছি। সেরকম কোনো বড় ঘটনা হয়নি, কিন্তু সেই জায়গাটায় ঘটনাটাকে অনেক বড় করে ফেলা হলো, এই হচ্ছে ব্যাপার। গঙ্গারামপুর থেকে আসছি, আমি কুচবিহার যাচ্ছিলাম। এখন ওনারা কী চাচ্ছে, আমি তো বলছিলাম কোনো কম্প্রোমাইজের মধ্যে আসতে, ওনারা কম্প্রোমাইজে আসছে না। ওনারা বলছে গাড়ি, ওনাদের একটাই বক্তব্য, দুটো গাড়ি সুইচ করো, এটাই ওনাদের বক্তব্য। কতজন হবে? 55টা সিট, 55 জনের যাত্রী ছিল। ওনারাও বললো 55 জনের যাত্রীর মধ্যে আইএস অফিসারও ছিল মনে হয় 5-6 জন, ওনারাও বললো, কিন্তু ওনারা কোনো কথাই শুনছে না। ওনারা বলছে দুটো গাড়ি সুইচ করবো, এটা বলছে। ওনাদের একটাই বক্তব্য, গাড়ি সুইচ করবো। জিম্মেদারি আমি একটাই বলবো যে প্রশাসন যে ওখানে ফট করে গাড়িটাকে, ছোটো গাড়িটাকে দাঁড় করাচ্ছিল, ওনাকে বোঝা উচিত ছিল যে পিছনে অনেক গাড়ি আছে, পিছনে একটা বড় বাস আছে, গাড়িটাকে যদি সিগন্যাল দিয়ে সাইডে দাঁড় করাতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। কিন্তু উনি যে ফট করে সামনে দাঁড়িয়ে গেছে, তার কারণে ছোটো গাড়ি শাটার ব্রেক মারে দেয়। শাটার ব্রেক মারে দেওয়ার ফলে আমাকে ওই গাড়িকে বাঁচানোর জন্য আমাকে ডান টার্ন নিতে হয়, ডান টার্ন নিতে গিয়ে ওনাকে একটু লেগে যায়।